এই পৃথিবীর কোন শিক্ষক? কে বলো? কে আবিষ্কার করেছেন? পৃথিবীর কোন শিক্ষা মন্ত্রণালয় এই পদ্ধতির আবিষ্কারক? একবার জানতে চেয়েছো? একবার নিজের মধ্যে ভাবনার উদয় হয়েছে এই তোমার পরীক্ষা পদ্ধতির এই সিস্টেম ডেভেলপ কে করে দিয়েছে? ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইডলাইন এই পৃথিবীর মানুষের জন্য নির্ধারিত করেছেন। শুধু তোমার মুখের কথাই এই পৃথিবী চলবে না, শুধু তোমার মুখের স্বীকৃতির উপরে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট বিতরণ করা হবে না। ওয়ালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললেই তোমাকে জান্নাতে যেতে দেওয়া হবে না। এটা যে জান্নাতে যাওয়ার একটা ধাপ মাত্র, একটা অধ্যায় মাত্র। বাট তোমাকে এই সাক্ষ্যের উপরে ভিত্তি করে অহুম লা ইফতানুন, সে পরীক্ষা দিবে না অথচ জান্নাতে চলে যাবে, এটা হতেই পারে। আর পরীক্ষা দিতে হবে, এক্সাম, এটার নাম এক্সাম। এক্সাম তোমার এই দুনিয়ার এক্সামের জন্য এক্সাম না। এক্সাম হচ্ছে এটা তোমাকে স্মরণ করিয়ে দেয় যে তোমার এই দুনিয়াতে উত্তীর্ণ হতে যেমন পরীক্ষা দিতে হয়, জান্নাতের মধ্যে একটা সফল দ্বার প্রান্তে তোমাকে পড়তে এই যে কঠিন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। এই দুনিয়ার পরীক্ষা হচ্ছে ওটাকে শুধু রিমাইন্ড করার জন্য, ওটাকে শুধু স্মরণ করার জন্য, ওটাকে শুধু স্মরণে রাখার জন্য, বোঝার জন্য, বোঝার জন্য। কোপার্নিকাস, গ্যালিলিও একজন আরেকজনের কাছে ব্যর্থ হয়ে সে শুধু পড়ার উপরে গবেষণা, শুধু পরীক্ষা পদ্ধতির পরে গবেষণা করে এই গোটা পৃথিবী নিয়ে পরীক্ষা করতে গিয়ে কোপার্নিকাসের মতো লোক গ্যালিলিওর কাছে ব্যর্থতা স্বীকার করে নাই, বরং কোপার্নিকাসের কাছে গ্যালিলিও ব্যর্থতা স্বীকার করেছে। দ্যাট ইজ আওয়ার ন্যাশনাল গ্লোরিয়াস পাস্ট। এটা আমাদের হিস্ট্রি, এটা আমাদের অতীত, এটা আমাদের অতীত। আল বিরুনি আল বাত্তানির মতো 750টি আয়াত নিয়ে তারা রিসার্চ করেছেন কোরআনের। 750টি আয়াত নিয়ে রিসার্চ করে তারপরে তোমাদের ম্যাথামেটিক্স, তারপরে তোমাদের ফিজিক্স, তারপরে তোমাদের অ্যালজেব্রা, তারপরে তোমাদের ডাক্তারি বিদ্যা, মেডিকেল সায়েন্স, তারপরে এই 750টি আয়াতকে সিলেক্ট করে তারা গবেষণা করে এখান থেকে মেডিকেল সায়েন্স, এখান থেকে ডাক্তার হওয়া, এখান থেকে ডাক্তার হওয়া, সেই ডাক্তার হয়ে এখন তাদেরকে বলা হয় সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। কি অদ্ভুত, কি বিস্ময়কর বক্তব্য! কি ইসলামকে খাটো করা, কি ইসলামকে মুছে দেওয়া আমাদের মাঝে। অথচ ইসলাম বিজ্ঞানের আবিষ্কার করেছে, এই ইসলাম মেডিকেল সায়েন্সের ডেভেলপ করেছে, এই ইসলাম আমাকে ডাক্তার হওয়ার জন্য ইন্সপায়ার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিচার করেছেন পৃথিবীর সমস্ত রোগের ওষুধ আছে। পৃথিবীর সবচেয়ে সেরা বড় ডাক্তার, সবচেয়ে বড় স্পেশালিস্ট, পৃথিবীর সেরা স্পেশালিস্ট নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলা লোক বলে মধু খাও, কালো জিরা খাও, এটার মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের তোমাদের এখান থেকে প্রতিষেধক আছে। মধু খাও, কালো জিরা খাও। মুসলমানরা নামাজ পড়ে, প্রার্থনা করে, ওদের নামাজ, ওদের প্রার্থনা একটা শক্তি আছে। We have nicely glorious fast. Not only glorious fast, we have change maker. We are change maker. We are change maker. We will be change maker. আমরা চেঞ্জ মেকার ছিলাম, আমরা চেঞ্জ মেকার আছি, আমরা চেঞ্জ মেকার হবো, আমরা চেঞ্জ মেকার থাকবো। এই পৃথিবী পরিবর্তন করার জন্যই তোমাকে পাঠানো হয়েছে। তোমার নামই পরিবর্তনকারী। এই পরিবর্তনকারীর নাম এখন এর দোকানের কাছ থেকে শিখেছি আমরা। রেসেপ্টাইগেন্টকে সেলুট জানাই, বাট দিস ওয়ার্ড ইজ নট ফাস্ট। দিস ওয়ার্ড নট ইজ ফাস্ট। এটাই প্রথম শব্দ নয়। আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আমার কলিজার টুকরা ছোট্ট ভাইয়েরা, এই পরিবর্তন করতে হবে। এই শব্দের আবিষ্কার কোরআনে আল্লাহ তাআলা বহু আগে করে দিয়েছেন। এই পৃথিবীকে আমাদের চেঞ্জ করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। এই পৃথিবীর সাথে আপোষ করার জন্য আমাদেরকে পাঠানো হয়। এই পৃথিবীর সাথে মিশে যাওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয় না। আমাদের পাঠিয়ে নামই দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে তোমার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একজন জিপিএ 5 ওয়ালা ছাত্র পাঠালাম না, আমি একজন ডাক্তার পাঠালাম না, আমি একজন ইঞ্জিনিয়ার পাঠালাম না, আমি একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক পাঠালাম না, আমি একজন বুদ্ধিজীবী পাঠালাম না, একজন প্রফেসর, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর পাঠালাম না, একজন মুফাসসির, মুহাদ্দিস পাঠালাম না, মুফতি পাঠালাম না। আমি কি পাঠালাম? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা, what is the definition of খলিফা? That is change maker. That's definition of change maker. এটাকে বলা হয় পরিবর্তনকারী ব্যক্তি। খলিফা means
রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব করবো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতুল্লাহ খলিফাতুশ শাইতান। খলিফাতুল্লাহ খলিফাতুশ শাইতান, হয় আমি আল্লাহর পক্ষে পরিবর্তনকারী, না হয় শয়তানের পক্ষে পরিবর্তনকারী। এবার তোমাকে ডিসিশন নিতে হবে। আমি চেঞ্জ মেকার হিসাবে কার পক্ষে অবলম্বন করছি, কোন রাস্তার প্রতীক হচ্ছি আমি, কোন পরিবর্তনের ভূমিকা পালন করছি আমি, শয়তানের চিন্তা নাকি আল্লাহর প্রতিনিধিত্ব করার চিন্তা। এই পরিবর্তনকারীর সংজ্ঞা কোথায় পেয়েছি আমরা? কোরআন থেকে, ইসলাম থেকে। উই হ্যাভ ন্যাচুরাল ওয়ে অফ পাস্ট, এ জিনিয়াস অফ ট্র্যাডিশন, জিনিয়াস। এই যে তোমরা 4.5 পেয়েছো, ইউ আর জিনিয়াস। স্যালুট তোমাদের। বাট এই জিনিয়াসের ট্র্যাডিশন, তুমি চেঞ্জ মেকার, তোমাকে এই পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। তুমি এটা বললে হবে না, ভাই আমি পরিস্থিতি শিকার চেঞ্জ মেকাররা হয় না। চেঞ্জ মেকাররা পরিবর্তন করে পরিস্থিতিকে স্বীকার করে। তুমি সেই লোক, তুমি আমাদের সেই ছোট ভাই, আগামী দিনের রাষ্ট্রপতি। তুমি আমাদের সেই ছোট ভাই, আগামী দিনের প্রধানমন্ত্রী। তুমি আমাদের সেই ছোট ভাই। আমি কল্যাণ রাষ্ট্রের তুমি একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক। শুধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এখানে গুরুত্বপূর্ণ না, সরকার একজন নাগরিক। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়েও গুরুত্বপূর্ণ, যে ওই রাষ্ট্রপতিকে পরিচালনা করে, যে প্রধানমন্ত্রীকে পরিচালনা করতে সহযোগিতা করে। তুমি সেই গুরুত্বপূর্ণ একজন নাগরিক, ফার্স্ট ক্লাস সিটিজেন, আইডিওলজিক্যাল সিটিজেন, মোরাল একজন সিটিজেন। ভেরি ইম্পর্টেন্ট ইসলামিক ইস্যু। জিনিয়াস অফ ট্র্যাডিশন, তুমি সেই গুরুত্বপূর্ণ বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, জিনিয়াস অফ ট্র্যাডিশন। তোমার প্রমাণতাই হচ্ছে, তোমার নীতি হচ্ছে, তোমার সিস্টেম হচ্ছে, তোমার নেচার হচ্ছে back to the existing customs of the society. Very clear discussion. It's a very clear discussion. The tradition, Tibetan tradition, Khalifa tradition, Mu'min tradition, Muslim tradition, Muttaqi tradition, Muslim tradition to break the existing customs of the society. তুমি যে সমাজটা পেয়েছো, এই সমাজটা ভেঙে দিয়ে কাস্টমস অফ দ্য সোসাইটি, নতুন একটা সমাজ এখানে বিনির্মাণ করে দেওয়ার দায়িত্ব তোমার। খলিফার এই পরিবর্তনকারী, এই চেঞ্জ মেকার। এই চেঞ্জ মেকার আমাদের আধুনিক সভ্যতার কোনো শব্দ নয়, এটা চেঞ্জ মেকার ইংলিশ শব্দ। আর খলিফা এটা আগে আমাদের আল্লাহ প্রদত্ত শব্দ। আল্লাহ প্রদত্ত দায়িত্ব তোমার আমার এই পৃথিবীকে পরিবর্তন করা। শুধু আফগানিস্তান আর তুরস্ক নয়, শুধু মিশন নয়, শুধু সিরিয়া নয়, ওটা পৃথিবী পরিবর্তন করার অংশ হিসেবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তোমার পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। সেই পরিবর্তনকারী হিসেবে আল্লাহ তোমাকে পরিচয় করে দিয়েছেন। সিরিয়া এই খলিফা ট্রেডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং, পরিবর্তনের জন্য প্রথম যে সমাজ সেটা ভেঙে দিতে হবে। ব্রেক টু দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি, নতুন একটা সমাজ সেখানে বিনির্মাণ করবে। আল বিরুনি আল বাত্তানি 750টি আয়াত সেজন্য সিলেক্ট করে এগুলোর উপরে গবেষণা করে গোটা জাতির পরিবর্তনের জন্য এই আধুনিক সভ্যতা বিনির্মাণ করেছে। আমরা ওই ম্যাথগুলো, অথচ সেই মেডিকেল সায়েন্স এখন তোমাকে কি বলবে জানো? তুমি অপেক্ষমান, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তুমি মাদ্রাসায় পড়েছো, তুমি আবার কি ইংলিশে পড়বে? তুমি মাদ্রাসায় পড়েছো, তুমি আবার কি সায়েন্সে পড়বে? আমি তো সামান্য বাংলায় পড়তে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামান্য বাংলায় পড়তে গিয়ে আমার সার্টিফিকেট দেখে আমাকে বলেছে প্লিজ গো ব্যাক, তুমি যাও। আমাকে এখানে ভাইবা দিতে কে পাঠিয়েছে? তুমি তো ইসলামিক স্টাডিজ, আরবি, উর্দু, ফার্সি, ইসলামিক হিস্ট্রি এগুলো পড়বে। অনেক বলেন আমি মাদ্রাসায় পরিচিত, আমি বাংলা সাহিত্যে পড়তে পারবো না। এটা তোমাদের জন্য না। এক কথায় তারা বুঝাতে হচ্ছে যে এটা আস্তিকদের জন্য, এটা নাস্তিকদের জন্য, এটা মুসলিমদের জন্য, এটা বিধর্মীদের জন্য, এটা অমুসলিমদের জন্য, এটা তোমার মতো মাদ্রাসায় পড়া ছাত্রদের জন্য। আমাকে এতটুকু বলতে দাও, আল্লাহ আমার অহংকার মাফ করুন। আমি বলেছিলাম আমি বাংলায় পড়বো স্যার, আমাকে পড়তে দিতে হবে। আমি শুধু পড়বো না, আমি বাংলাকে হজম করবো। আমার সংগঠনের ভাইয়েরা পর্যন্ত আমাকে বলেছিলেন হয় মাসুদ বাংলা ছাড়েন, নাহলে শিবির ছাড়েন। আমি বললাম বাংলা ছাড়বো না, শিবিরও ছাড়বো না। বাংলা ছাড়বো না, শিবিরও ছাড়বো না। আমি বাংলা পড়বো, তার সর্বোচ্চ আসনে যাবো। আমি শিবির করে আমার সর্বোচ্চ ত্যাগ করে দিয়ে এই আন্দোলনের চূড়ান্ত সহযোগিতা আমি চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দয়া করেছেন আমাদেরকে, তো আল্লাহ দয়া করেছেন, অনুগ্রহ করেছেন যে বাংলা আমি পড়িনি, শুধু আমি আমার সেই শিক্ষকদের ক্লাস নিয়েছি। ইউ নো ভেরি ওয়েল, তোমরা জানো যে পিএইচডি করতে হলে সেইখানকার শিক্ষকদের একটি সেমিনারে ক্লাস দিতে হয়। আমি সেই ক্লাস নিতে গিয়ে শিক্ষকদেরকে বলেছিলাম আমি সেই ছাত্র যাকে ভাইবা বোর্ড থেকে আপনারা বের করে দিয়েছিলেন। আজ আমি গবেষণার পত্র হিসাবে আপনাদের কাছে দেখিয়েছি বাংলা গদ্য সাহিত্যে ইসলামী উপাদান। আমি খুঁজতে বের করেছি গদ্য সাহিত্যে শুধু অমুসলিমদের নয়, শুধু বিধর্মীদের অবদান নয়, মুসলমানদের কি অবদান আছে এটা খুঁজে বের করে তার উপরে পিএইচডি করেছি। আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ইসলামী ছাত্র শিবির। সেই শিবিরের তুমি আজকে কর্মী, তোমাকে আগামী দিনে এর চেয়ে অনেক বড় অবদান তৈরি করতে হবে, যেটা আমাদের সালাউদ্দিন আইয়ুবী তার আলোচনায় বলেছে, আমাদের আব্দুল কাদের হাওদা, আমাদের হাসান আল বান্না আমাদের সামনে বসে আছে, আমাদের বদিউজ্জামান লুসি আমাদের সামনে বসে আছে, আমাদের মাঝ আমাদের সামনে বসে আছে, আমাদের আলী কালিমুল্লাহ বসে আছে। তোমরা সেই লোক, আমরা কি এতটুকু করেছি? তোমাদের তার চেয়ে অনেক বড় কিছু করতে। অথচ সেই মেডিকেল সায়েন্স এখন তুমি যখন ভর্তি হয়ে পড়তে বসবে তখন তোমাকে কি শোনাবে জানো? ইসলাম অ্যান্ড রিলিজিয়ন, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার। এটা একসাথে চলে না, হয় সায়েন্স পড়ো নাহলে ধর্ম ধরো। ডক্টর আব্দুল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডক্টর আব্দুল করিম, সে গ্রেট, সে বেরোভিয়াস। লাস্ট যখন ক্লাসে ওনাকে বলা হলো যে তোমার পড়া বলো, বলছি স্যার আমার পড়া রেডি আছে, আমি একটু নামাজ পড়ে আসতে চাই, নামাজের সময় হয়ে গেছে। নামাজের জন্য অনুমতি চাইলে তাকে বলা হলো সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন ক্যানট গো টুগেদার, হয় নামাজ পড়ো নাহলে ডাক্তারি পড়ো, হয় ডাক্তারি পড়ো না নামাজ ছাড়ো। প্লিজ স্যার ছুটি দেন, আমি আমার পড়া ঠিক মতোই আপনাকে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। এই ক্লাসের সামান্য অংশটুকু মিস হলে আমার কোনো ক্ষতি হবে না, আমি পুষিয়ে দেবো। শিক্ষক জিজ্ঞেস করলেন চ্যালেঞ্জ, চেঞ্জ মেকার, that is change maker, that is our nicely glorious past, that is our history। আর সেই হিস্ট্রি তুমি ধারাবাহিকতা, ওটা অতীত, এখন তুমি বর্তমান, তুমি আগামী দিনে কি ভবিষ্যৎ রচনা করবে, আগামী দিন তোমাকে নিয়ে কি আলোচনা করবে এই জাতি। তুমি ইতিহাস শুধু পড়বে না, তোমাকে ইতিহাস কি লেখা হচ্ছে সেটাও তোমাকে ভাবতে হবে। একজন হিস্ট্রিক্যাল পার্সোনালিটি, একজন চেঞ্জ মেকার পার্সোনালিটি শুধু হিস্ট্রি পড়ে না, সেটাও খেয়াল রাখে যে তাকে নিয়ে কি হিস্ট্রি লেখা হবে। তিনি শুধু হিস্ট্রি পড়েন না, তিনি হিস্ট্রি নির্মাণও করেন। তুমি সেই লোক, তুমি সেই চেঞ্জ মেকার। তোমাকে শুধু হিস্ট্রি জানলে হবে না, তোমাকে হিস্ট্রি ক্রিয়েট করতে হবে, ডক্টর আব্দুল করিম নামাজ পড়ে আসলেন, এসে তিনি তার পড়া দিলেন, তিনি তাদের ডিসকাশন আলোচনা করার জন্য বললেন। দেখলেন যে স্যাররা যে আলোচনা করছে তার চেয়ে আর এক ধাপ এগিয়ে শহীদ শফিকুল ইসলাম ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস পাস। মাত্র কিছুদিন পর টিচার হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারপরে যিনি এখন ম্যাথমেটিক্সের টিচার, এখন গিয়ে তোমরা কথা বলে জানতে পারবে, সেই টিচার এখনো জীবিত। শহীদ শফিকুল ইসলাম শিক্ষক একটা ম্যাথমেটিক্সের সলিউশন করতে পারছেন না। শহীদ শফিকুল ইসলাম মায়ের পিছনের বেঞ্চ থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে স্যারকে বললেন, প্লিজ স্যার, ক্যান ইউ অ্যালাউ মি, আমাকে যদি আপনি অনুমতি দেন, আমি এটা সলিউশন করতে চাই, আমি এটা আপনাকে সহযোগিতা করতে পারি, প্লিজ হেল্প মি। গট করে হোয়াইট বোর্ডে উনি সলিউশন লিখে দিলেন, সলিউশন করে দিলেন। ওখানে ডিক্লেয়ার হলো, ইউ আর দ্য নেক্সট টাইম টিচার অফ রাজশাহী ইউনিভার্সিটি, ইউ আর দ্য নেক্সট। ওখানে ডিসিশন দিয়ে দিয়েছেন টিচার, প্রফেসর, উনি ওখানকার চেয়ারম্যান, উনি ডিসিশন দিয়েছেন, ইউ আর দ্য নেক্সট টিচার অফ রাজশাহী ইউনিভার্সিটি। ওকে, ডান, প্লিজ, থ্যাংক ইউ, লেট ইউর সিট, গো, যাও তুমি তোমার সিটে বসো, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। সেই শফিকুল ইসলাম ভাই মাত্র কিছুদিন পর যখন শহীদ হয়ে যায়, মাত্র কিছুদিন পর যখন শাহাদাতের পেয়ালা পান করে রোজা অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ফোকাস কোচিং এর ফোকাস গাইড বিক্রি করার জন্য ইউনিভার্সিটিতে বসছেন দাওয়াতি কাজের অংশ হিসেবে। এতটুকু সহ্য করা হয়নি, এতটুকু সহ্য করা হয় নাই। আঘাতের পর আঘাত করে তখন তাকে শহীদ করা হয়, মাথায় রক্তক্ষরণ ঘটে। একটা ভ্যানে করে যখন নিয়ে যাওয়া হয়, ভ্যান থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী মেডিকেল পর্যন্ত রক্তের নহর বয়ে যায়। রোজা অবস্থায় ছিলেন,
মাত্র আর কিছুক্ষণ পরে রোজার ইফতার শুরু হবে। ডাক্তার তাকে বললেন আপনাকে একটা ঔষধ খেতে হবে, কোন রকম সেন্স আছে অথবা নাই বোঝা যাচ্ছে না, একটা ঔষধ খেতে হবে, আপনাকে একটা অপারেশন করতে হবে, সিরিয়াস একটা অপারেশন। উনি বলেছিলেন অযথাই আপনারা আমাকে চেষ্টা করবেন না, অযথাই চেষ্টা করবেন না, অযথাই আমাকে আর ওষুধ খাওয়ায় আমার রোজাটা ভাঙাবেন না। আমার রোজাটা আর মাত্র কিছু সময় পর আমার ইফতারির সময় হবে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি আমার এই ইফতারিতে দুনিয়ায় করার সুযোগ হবে না, আমার এই ইফতারিটা আমার মহান রবের কাছে করা হবে। আমার রব আমার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছেন। আমাকে অযথাই আপনারা চেষ্টা করবেন না, আমার রোজাটা ভাঙার চেষ্টা আপনারা করবেন না, আমার রোজাটা আপনারা রাখতে দিন। এতটুকু কথা বলতে বলতে তিনি আল্লাহর দরবারে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার। আমি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাইতুল মাল নীতি গিয়ে তার সামনে বসে তার মুখের গল্প শুনেছি। কোনো বানানো গল্প নয়, ওই শিক্ষকের কাছে গেলে তোমরা রেখেছো। আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই উদ্বুদ্ধ করি নাই, আমরা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে রোজা অবস্থায় আল্লাহর কাছে হাজির হওয়ার প্রেষণ আমরা ব্যক্ত করার একদম যোগ্য দক্ষ মানুষ এই স্থানে ছাত্র শিবির তৈরি। তারা শুধু রোজাদারি হয়নি, তারা শুধু তাকওয়াবানী হয়নি, তারা ক্লাসে ফার্স্ট, তারা শিক্ষক যা পারে নাই তার সলিউশন করার জন্য তারা সহযোগিতা করে হিস্ট্রি তৈরি করেছে। উই আর চেঞ্জ মেকার, উই আর চেঞ্জ মেকার, উই আর টু চেঞ্জ মেকার, উই উইল বি চেঞ্জ মেকার। আজকে ছাত্র শিবির তোমাদেরকে সেই জন্য এখানে সংযুক্ত করেছে। আমরা শুধু হিস্ট্রি শুনলে হবে না, আমাদেরকে হিস্ট্রি বিনির্মাণ করতে হবে, হিস্ট্রি আমাদের বিনির্মাণ করতে হবে। আমার প্রিয় ভাইরা, সেই ডক্টর আব্দুল করিম তখন বলেছিলেন স্যার আমার পড়া তো হয়েছে, থ্যাংক ইউ, স্যালুট, গুড, ভেরি গুড, নট গুড, বেটার, নট বেটার, বেস্ট, ইউ আর দ্য বেস্ট। প্লিজ, হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, তোমার অনুভূতি, হোয়াট ইজ ইউর ফিলিংস, তোমার অনুভূতি বলো। তুমি যে এত চমৎকার করে বলতে পারলে তোমার অনুভূতি বলো। অনুভূতি বলতে গিয়ে একটা সেন্টেন্স বলেছিলেন ডক্টর আব্দুল করিম তোমাদের উদ্দেশ্যে, এই তোমাদের উদ্দেশ্যে, science and religion cannot go together. It's not true. Science without religion can go together. পৃথিবীর ইতিহাস জানুক আজকে থেকে সায়েন্স এবং ধর্ম একসাথে চলতে পারে না, সায়েন্স এন্ড রিলিজিয়ন একসাথে চলতে পারে না। এই কথাটা সত্য না, বরং সত্য হচ্ছে ধর্ম ছাড়া বিজ্ঞান চলতে পারে না। এই কথাটা গোটা জাতির কাছে আজকে পৌঁছে দিয়ে গেলাম, বিকজ আই এম চেঞ্জ মেকার। আমি এই সিস্টেমটা পরিবর্তন করে দিয়ে গেলাম। এটার নাম হচ্ছে খলিফা। তুমি সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছো। এই ডক্টর করিমরা সেই দায়িত্ব পালন করেছে, এই বাচ্চারা সেই দায়িত্ব পালন করেছে। এই দায়িত্ব পালন করেছে আমাদের অষ্ট এবং ষোড়শ শতাব্দীর এইরকম ইতিহাস সৃষ্টিকারী হিস্ট্রি, আরবি বিজ্ঞান। আমাদের আজকের সমস্ত বিজ্ঞানের বইগুলো সব আরবিতে বিনির্মাণ করা। তার মানে কি বোঝা যায়? সব আরবির পুস্তক। এই আরবির পুস্তক যুক্ত করার পর কি বলা হয়? এগুলো মনে করিয়ে দেয় আমাদেরকে, এগুলোর মধ্য দিয়ে মুসলিম সভ্যতা আমাদের সামনে এক বিরাট সোনালী অতীত ইতিহাস আমাদেরকে রচনা করেছেন। এখন বর্তমান আমাদের বিনির্মাণ করা, ভবিষ্যৎ বিনির্মাণ করার জন্য একটা জাতিকে প্রস্তুত করা। আমি সংক্ষেপে শুধু এই কথাটুকু বলে আজকে বিদায় নিতে চাই। ফখরুদ্দিন লাল রাজি আমাদের উত্তরসূরি আব্দুল সালাম ইলেকট্রনিক তত্ত্বের যন্ত্র পদার্থ বিজ্ঞানের তিনি তো নোবেল বিজয়ীতে আমাদেরকে উৎসাহিত করেছেন। যন্ত্র বারুদ বন্দুক কামানের উপরে আল ফুরসিয়াতল মানবিয়াতল ভাইরাস এর উপরে বই পুস্তক লিখে আমাদেরকে তারা শানিত করে রেখে গেছেন। এগুলো মুসলিমরা আমাদের উপরে ব্যবহার করছে, অথচ এগুলো আমাদেরই লেখা, আমাদের মুসলিমদের আবিষ্কার। যখন করডোবা অন্ধকার নগরীতে ডুবে আছে, আর যেই করডোবা এখন আমাদেরকে আলোর দিশা দেখাতে চায়, সেই করডোবাকে কখন উল্লেখ করে আমেরিকাকে উল্লেখ করে পাশ্চাত্য সভ্যতাকে উল্লেখ করে বলা হয়েছিল করডোবা শোন লাইট হাউস অন ডার্কনেস অফ ইউরোপ। গোটা ইউরোপ যখন অন্ধকারে নিমজ্জিত, তখন করডোবা শোন লাইট হাউস, ওটা একটা আলোর প্রতীক হিসাবে মুসলিমরা বিনির্মাণ করে রেখেছিলেন গোটা পাশ্চাত্য সভ্যতাকে আলোর দিশা দেখানোর জন্য। সেটার নাম ছিল করডোবা শোন লাইট হাউস অন ডার্কনেস অফ ইউরোপ। গোটা অন্ধকার আরব যখন আমেরিকা পাশ্চাত্য সভ্যতা যখন নিমজ্জিত, তখন তাদেরকে আমরা আলোর দিশা দেখিয়েছি। আমরা আবার পারবো, আমাদেরকে আবার সে আলোর দিশা দেখানোর মতো করে জেগে উঠতে হবে, আবার সেটার মতো করে নিজেকে প্রস্তুত করতে হবে। আমাদেরকে প্রস্তুত করতে হবে। ইউনুস মানচিত্র আবিষ্কার করেছিলেন যিনি, ভূগোলবিদ সিরাজুল আর্ট বিশ্ব আকৃতি নির্মাণ করেছিলেন যিনি, 59 জন মুসলিম মিলে এই বই তৈরি করেছিলেন, বই লিখেছিলেন। সেটাকে এখন ভিত্তি ধরে
এখন দিক নির্দেশনা যন্ত্র আবিষ্কার করা হয়েছে। এরকম হাজার উদাহরণ, পানির গভীরতা মাপার যন্ত্র আমরা আবিষ্কার করেছি। আলকিন্দির বিজ্ঞানের উপরে তো এতগুলো বই লিখেছেন, 275টি বৈজ্ঞানিক বই লিখেছেন আলকিন্দির। আমাদের সেই ইতিহাসে আমাদের শেষ অধ্যায় ছিল প্রাচীন মুসলিম বৈজ্ঞানিক হাসান আহমদ মোহাম্মদ সম্মিলিতভাবে 860 সালে বিজ্ঞানের 100টি যন্ত্র আবিষ্কার করে তার প্রয়োগ এবং পদ্ধতি আমাদের সামনে তারা তুলে ধরেছে। হাসান মোহাম্মদ এবং আহমদ 860 সালে চার্লস ডারউইনের মতবাদকে মিথ্যা প্রমাণ করেছিল আল আসমাই বিবর্তনবাদ। আল আসমাই নামে বিবর্তনবাদ তৈরি করে ডারউইনের ও চার্লসের মতবাদকে মিথ্যা প্রমাণ করা হয়েছে। এটা মিথ্যা, এটা কাল্পনিক, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া, মানুষ জাতিকে ছোট করা, ইসলামকে খাটো করে দেখানো, সেটাকে মিথ্যা প্রমাণ করেছিল আল আসমাই বিবর্তনবাদ। এরকম চিনি, আজকে যে চিনি তোমরা খাও, এই চিনির আবিষ্কারক অ্যারাবিকরা, তারা এটাকে সুগার বলতো। আজকে ইন্ডিয়ানরা এটাকে ভারতের শর্করা বলে। এগুলো আমাদের আবিষ্কার, এটাকে সুগার বলে আমেরিকানরা, অথচ এটি আমাদের মুসলিমদের আবিষ্কার। এরকম করে আজকে একটি দুটি নয়, অসংখ্য হিস্ট্রি জন্মদাতা মুসলিম উম্মাহ, অসংখ্য হিস্ট্রি জন্মদাতা ইসলাম, অসংখ্য চেঞ্জ মেকারের দায়িত্ব মুসলিমরা নিয়েছে। সেই চেঞ্জ মেকার হিসাবে উই উইল বি চেঞ্জ মেকার। তোমাকে সেরকম একটা সুন্দর পথের যাত্রায় আমি ছাত্র শিবির আজকে স্বাগতম জানাই। আসো আমরা সেই চেঞ্জ মেকারের ভূমিকায় আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করার এই পরিবর্তনশীল একটি বিশ্ব তৈরি করে দিতে চাই, পরিবর্তনশীল একটা পৃথিবী বাংলাদেশ তৈরি করতে চাই। এই পরিবর্তন যে চেঞ্জ মেকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে পাঠিয়ে বলেছেন, serious tradition break to the existing customs of the society। তুমি প্রতিভাবান, তুমি মেধাবী, তোমার দায়িত্ব হচ্ছে চেঞ্জ মেকারের দায়িত্ব পালন করা, তোমার কাজই হচ্ছে পরিবর্তনের ভূমিকা পালন করা। আসো আল্লাহ প্রদত্ত সেই চেঞ্জ মেকারের দায়িত্ব। চেঞ্জ মেকারের দায়িত্ব তোমাকে আমেরিকাও দেয় নাই, চেঞ্জ মেকারের দায়িত্ব আফগানিস্তানও দেয় নাই, সিরিয়াও দেয় নাই, মিশর তুরস্ক দেয় নাই। এটা তুরস্কের আবিষ্কার নয়, এটা আমেরিকার আবিষ্কার নয়। চেঞ্জ মেকার এটি আল্লাহ প্রদত্ত উপাধি আমাদের জন্য। আসো ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে সে আল্লাহর দেওয়া উপাধি স্মরণ করিয়ে তোমাদেরকে এই জাতি, তোমাদেরকে এই গোষ্ঠী, তোমাদের এই দেশ, তোমাদের এই প্রিয় জন্মভূমিকে পরিবর্তনের জন্য, তোমার পরিবর্তনের বিকল্প নেই। জমিন পরিবর্তন করতে চাই, জীবন পরিবর্তন, এই স্লোগানে আজকে উজ্জীবিত হয়ে এখান থেকে বিদায় নিতে পারলে আজকে এই প্রোগ্রাম সফল এবং সার্থক হবে। আল্লাহ তাআলা সূরা রাদের 11 নম্বরে স্মরণ করে শেষ করতে চাই, যারা জমিন পরিবর্তন করতে চাও, যারা জমিনের চেঞ্জ মেকার হতে চাও, প্রথম সিদ্ধান্ত নাও তোমার জীবন পরিবর্তন করা। কারণ জীবন পরিবর্তন না করলে জমিন পরিবর্তন সফল এবং সার্থক হবে না। আল্লাহ তাআলা আমাদের সূরা রাদের ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যারা জমিন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চাও, অঙ্গীকার করতে চাও, তাদের প্রথম অঙ্গীকার করতে হবে তার জীবন পরিবর্তনের। আসো আমার প্রাণপ্রিয় ছাত্র, তরুণ, যুবক, কিশোর ভাইয়েরা, যারা আজকে এইচএসসি আলিম পরীক্ষার জন্য অপেক্ষমান, আল্লাহ তাআলা তোমাদেরকে সেরকম একজন জমিন পরিবর্তনকারী হিসাবে, জীবন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণকারী সফল, সাহস, বলিষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে তোমাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।